রুহুল কবির রিজভী আহমেদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। আর এখন তিনি দেশের ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় আছেন। রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের এখনও সংশয় আছে, কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা বসে আছে। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় সেজন্য নানা ধরনের কলাকৌশল ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের সাথে নানাভাবে যুক্ত রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, তারা জানতে এসেছে প্রবাসীদের ভোটের কি অবস্থা এবং তারা ভোট দিতে পারবে কিনা, এর অগ্রগতি কতদূর। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৩১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইসির ২ কমিশনারের সাথে বৈঠক করেন। এ সময় তার সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ছিলেন। ইসি ইতিমধ্যে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও চূড়ান্ত করেছে, যা ২-১ দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ হয়েছে। এই গ্যাজেট হওয়ার কথা ১৫ সেপ্টেম্বরের মধ্যে। আরপিও বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ ও সীমানা বিষয়ে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের সাথে আলাদা বৈঠক করেন বিএনপি প্রতিনিধি দল। বৈঠক শেষে রুহুল কবির রিজভী আরও বলেন, আরপিও সংশোধন ও সীমানা নির্ধারণের সার্বিক বিষয়গুলো সম্পর্কে জেনেছেন তারা। প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে দলের অঙ্গীকার থাকায় সে বিষয়েও তারা জানতে চেয়েছেন। তিনি বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে অগ্রগতি জানা হয়েছে তাদের। সার্বিকভাবে প্রস্তুতি কেমন তা জানতে চাওয়া হয়েছে। যতটুকু সম্ভব জেনেছেন তারা। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত থাকায় সুষ্ঠু ভোট নিয়ে এখনও সংশয় রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসি বা প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা নানাভাবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না করা যায় সেটা থামানোর জন্য নানা ধরনের কলাকৌশল ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে। বর্তমান ইসির অধীনে ভোটে আস্থা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মতে ইসির সাথে তারা যতবার কথা বলেছে, দেখা করেছে, সবকিছু মিলিয়ে তারা আশা করছে বর্তমান ইসি অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক ভোট করতে সক্ষম হবেন। তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।